প্রথমেই আজকে রং খেলা বা দোল খেলার প্রাক শুভেচ্ছা এবং হোলি দহনে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে মূলত শিলিগুড়ি থানার আইসি সাহেবের সাথে দেখা করলাম এবং প্রধাননগর থানার আইসি সাহেবের সাথেও আমি কথা বলবো, ভক্তিনগরের ক্ষেত্রেও কথা বলবো, এনজিপির ক্ষেত্রেও কথা বলবো। সেটা হচ্ছে যে আগামী দুদিন যে আমাদের দোল উৎসব, রঙের উৎসব, এই উৎসব যাতে শিলিগুড়ি শহরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তার জন্য পুলিশি ব্যবস্থা যাতে সঠিকভাবে থাকে এই ব্যাপারে অনুরোধ করবার জন্য এসছি। সাম্প্রতিক অতীতে আমার বা আমাদের শিলিগুড়ি শহরের অভিজ্ঞতা হচ্ছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে, যা শিলিগুড়ির স্বাভাবিক শহরের যে জীবন, সেই জীবনের সাথে যা সামঞ্জস্যপূর্ণ নয়। এই সময়কালে বেশ কিছু ঘটনা, যে ঘটনা নিশ্চিতভাবে অনভিপ্রেত, সেটা শিলিগুড়ি শহরে ঘটেছে এবং আমি অনুরোধ করেছি আজকে আইসি সাহেবের কাছে, অন্যান্য আইসি সাহেবদের কাছে অনুরোধ করব এবং সরাসরি সিপি সাহেবের কাছে আবেদন রাখছি যে এই দোল উৎসব, রঙের উৎসব, এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য যথাযথ পুলিশি ব্যবস্থা করা হয়। এই জন্য আমরা এখানে, আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের লিডার অফ অপোজিশন অমিত জৈন মহাশয়, আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিবেক সিং, আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুমারী অনিতা মাহাতো এবং আমাদের বিধানসভার কনভেনার রাজু সাহা মহাশয় আমরা এসছি। আমি আশা রাখি যে পুলিশ এই ব্যাপারে সতর্ক দৃষ্টি দেবেন। দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে যে আমি গতকাল প্রচার মাধ্যমে জানতে পারলাম যে আমাদের শিলিগুড়ির গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব রিচা ঘোষের নাম অ্যাডজুডিকশন লিস্টের মধ্যে এসছে এবং এই নিয়ে মাননীয় মেয়র সাহেব নির্বাচন কমিশনকে দোষারোপ করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করেছেন। আমি সবসময় বিশ্বাস করি যে মাননীয় মেয়র সাহেবের মতন সম্মানীয় পদে থাকবার সুবাদে কোনো অভিযোগ তোলার আগে সেই অভিযোগ খতিয়ে দেখা দরকার। ঘটনাটি দেখার পরে আমি যথাযথভাবে এই বিষয়টি নির্বাচন কমিশনের কাছে বিষয়টি পৌঁছই এবং পরবর্তীকালে আমি বিরোধী দলনেতার সাথেও এই বিষয়ে কথা বলি এবং আপনারা জানেন সিইও দপ্তর থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে ফ্যাক্ট চেকে যেটা দেখা যায় যে রিচা ঘোষের নাম আনম্যাপড ছিল। আমার যতদূর সম্ভব আনম্যাপড হওয়ার কারণ এনুমারেশন ফর্ম ফিল আপ না করা বা সেই সময় রিচা হয়তো খেলার কারণে বাইরে থাকতে পারে, সেটা উনি বা ওনার পরিবার বলতে পারবে। পরবর্তীকালে হিয়ারিংয়ের নোটিশ এসছে এবং হিয়ারিংয়ে যথাযথ ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও কেন রিচা ঘোষের নাম এই অর্থাৎ আন্ডার জুডিশিয়ারি প্রসেস বা আন্ডার কনসিডারেশনে গেল, তার জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট ইআরও বা এআরও দপ্তরকে। এবং এক্ষেত্রে এই ইআরও বা এআরও এরা কারা? এরা হচ্ছে রাজ্যের সরকারের আধিকারিক, এসডিও স্তরের, মহকুমা শাসকের স্তরের। এমনকি অনেকে নির্বাচন কমিশন বলতে মাননীয় মেয়র সাহেব গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যেন নির্বাচন কমিশনের সবাই বাইরের রাজ্য থেকে এসছে বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী। আসলে নির্বাচন কমিশনের হয়ে যারা কাজ করেন, মনোজ আগরওয়াল সিও সাহেব বাদ দিয়ে আর সবাই রাজ্যের সরকারের আধিকারিক অথবা রাজ্যের সরকারের কর্মচারী। আজকে যে সংখ্যক মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এই এসআইআরকে নিয়ে, তার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জির সরকার এবং সেই সরকারের কর্মচারীরা। বুথ লেভেল অফিসার কারা হয়েছে? সরকারি কর্মচারীরা, চুক্তিভিত্তিক বিভিন্ন কর্মচারীরা। আধিকারিক কারা? তারা ডিএম, এসডিও, বিডিও, তারা হচ্ছে আধিকারিক। আর এদের কিছু অংশ হচ্ছে যারা তৃণমূলের পার্টি অফিসের পে
প্যাকে চলেন, অর্থাৎ সরকারি মাইনাটা তাদের বাড়তি বা উপরি, ওদের আসল মাইনা আসে তৃণমূলের পার্টি অফিস থেকে। তাই এদের মধ্যে ইচ্ছাকৃতভাবে দামি নামি যারা ব্যক্তিক্ষেত্রে ভুল করিয়ে হয়রানি হচ্ছে বলে একটা বাতাবরণ তৈরি করবার চেষ্টা করা হয়েছে বলে আমরা মনে করি। এবং তৃণমূল যারা করেন, প্রভাবিত যারা এই আধিকারিক বা কর্মচারী, তারা ইচ্ছাকৃত ভুল করতে পারেন অথবা কারো দ্বারা অনিচ্ছাকৃত ভুল হতে পারে। আমি তো এক্ষেত্রে এই বিষয়ে ইলেকশন কমিশনকে কেন রিচা ঘোষের নাম সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার পরেও সেটাকে অ্যাডজুডিকশনে কোন ইয়ারও পাঠিয়েছেন সেই নাম প্রকাশ করা হোক, বিষয় প্রকাশ করা হোক, এই দাবি রাখছি। আমি হয়তো প্রয়োজনে চিঠি আমি দেব। এবং এর পাশাপাশি শিলিগুড়ি বিধানসভার ক্ষেত্রে যাদের নাম ডিলিটেড লিস্টে এসছেন, অ্যাডজুডিকশনের ক্ষেত্রে এসছেন, প্রত্যেককে অনুরোধ করব, ইতিমধ্যে একটা হেল্পলাইন নাম্বার বিধায়ক অফিস খুলে দেওয়া হয়েছে, সকাল থেকে অনেকে ফোন করেছেন। ভারতীয় নাগরিকদের কোনো নাম বাদ যাবে না, তিনি হিন্দু হন, তিনি মুসলিম হন। আবার একই সাথে কোনো অনুপ্রবেশকারীরও নাম থাকতে আমরা দেব না, কোনো ডেড ভোটারেরও নাম আমরা থাকতে দেব না। ফলে এই ব্যাপারে স্বচ্ছতার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আমি আশা রাখি শিলিগুড়ি বিধানসভা নয়, আমাদের উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই যে নির্বাচন কমিশনের প্রক্রিয়া অনুযায়ী ভারতীয় জনতা পার্টি প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে পশ্চিমবঙ্গে বসবাসকারী আমরা দায়বদ্ধ, তাদের নাম যাতে ভোটার লিস্টে থাকে তার জন্য আমরা সবসময় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব।